এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন হাব। ইউকে অস্ট্রেলিয়ার পাথ হয়ে রাখতে চান, সাইপ্রাসে ROI ভালো, এমন সাবজেক্ট হাতে গোনা কয়েকটা। আমাদের ভিসা রিজেকশন 0%। অস্ট্রেলিয়ার অনেকগুলো ইউনিভার্সিটির ক্যাম্পাস মালয়েশিয়াতে আছে। মালয়েশিয়াতে হাই ROI ওয়ালা অনেকগুলো কোর্স আছে। অ্যানুয়াল টিউশন ফিস 5 থেকে 7 লাখ টাকার মতো হয়। সামার ব্রেক থাকবে, তখন আপনি 1200 থেকে 1500 ইউরো আর্ন করতে পারবেন। মালয়েশিয়াতে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাকে কোনো ধরনের ওয়ার্ক রাইটস দিবে না। মালয়েশিয়া ট্রেডিশনালি কোনো ইমিগ্রেশন ডেস্টিনেশন না। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনার জন্য অ্যাপ্লিকেশন করতেছে, কিন্তু একটা জিনিস আমি বারবার দেখি যে সহজ অ্যাডমিশন অথবা সহজ কোর্স দেখে অনেকে একটা কান্ট্রি অথবা কোর্স চুজ করে, তারপর গ্রাজুয়েশনের পরে রিয়েলাইজ করে যে তারা যে এক্সপেকটেশন নিয়ে আসছে ভার্সেস দ্য রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো এরকমই কিছু এক্সপেকটেশন ভার্সেস গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে আজকে আমরা কম্পেয়ার করব সাইপ্রাস ভার্সেস মালয়েশিয়া। সাইপ্রাস হচ্ছে ইউরোপের অন্যতম একটা ইজি এন্ট্রি পয়েন্ট। আপ আনটিল নাও উই নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন ফ্রম February 2027 because lots of new things are happening. They're tightening the visa policies, also getting ready to join Schengen, and Schengen যখন জয়েন হয়ে যাবে তখন অবভিয়াসলি আপনি ইজিলি ঢুকতে পারবেন না। আরেকটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন হাব, যেখানে ইভেন ক্যানাডিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান এবং ইউকে ইউনিভার্সিটির ক্যাম্পাস পর্যন্ত আছে। সো প্রতিটা কান্ট্রির এরকম কিছু ভালো এবং কিছু খারাপ দিক আছে। মেন কোশ্চেন হচ্ছে যে আপনার প্রোফাইল স্পেসিফিক কোন দেশটা আপনার জন্য ভালো হবে, এন্ড আজকে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। মাই নেম ইজ সুলতান ফ্রম রেভলিউশন এডুকেশন এন্ড কনসালটেন্সি। আই হেল্প বাংলাদেশি স্টুডেন্টস মেক রাইট এন্ড স্ট্র্যাটেজিক স্টাডি অ্যাবাউট ডিসিশন। সো এই ভিডিওটা দেখার পরেও যদি আপনার মনে হয় কোনো অ্যাসিস্ট্যান্স লাগবে আমাদের কাছ থেকে, ডেফিনেটলি রিচ আউট টু আস। যদি সাইপ্রাস অ্যাপ্লিকেশন করতে চান, মালয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করতে চান, স্টিল রিচ আউট টু আস, উই ক্যান হেল্প ইউ। সো আজকে আমরা 6টা মেইন টপিক নিয়ে কম্পেয়ার করব। নাম্বার 1, অ্যাডমিশন এন্ড ভিসা পসিবিলিটি। নাম্বার 2, কোর্স এন্ড ডিগ্রি ভ্যালিউ। Number 3, tuition fees and living cost, part-time income. Number 5, career and salary perspective. And finally, and most importantly, number 6, long-term settlement অথবা future pathway. So let's start with admission and visa. কোনটা আপনার প্রোফাইলের সাথে অ্যাকচুয়ালি ফিট করে? সাইপ্রাস মূলত heavily dependent on private university. এটা also একটা ভালো দিক, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর IELTS রিকোয়ারমেন্ট অনেক লো। সাইপ্রাস is one of the very few countries, if not the only one, in Europe যারা হচ্ছে আপনাকে IELTS 5 দিয়ে ব্যাচেলর এবং মাস্টার্স অ্যাডমিশন দিবে। HSC GPA যদি 2.5 থাকে অথবা ব্যাচেলর GPA যদি 2 ও থাকে, স্টিল ইউ ক্যান গেট অ্যাডমিশন। সাইপ্রাসে এই মুহূর্তে ব্যাচেলরের জন্য আপ টু 7 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে, এন্ড মাস্টার্সের জন্য 10 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে। এন্ড সো ফার আমাদের ভিসা রিজেকশন 0%। লাইক ইন দি পাস্ট ইনটেক্স যেখানে আমরা অ্যাপ্লিকেশন করছিলাম সাইপ্রাসে, 0% ভিসা রিজেকশন। দ্যাট মিনস অলমোস্ট গ্যারান্টেড ভাবে আপনি সাইপ্রাসে যেতে পারতেছেন। আমাদের স্টুডেন্টরা ইউজুয়ালি অটো পাইলট মোডে থাকে। আমরা A to Z সবগুলো ডকুমেন্টস রেডি করে দেই উইদাউট এনি সার্ভিস চার্জ অফ আওয়ার ওন। তো সাইপ্রাস মূলত কাদের জন্য? যারা বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করতে চান, ইন্ডিয়া বা অন্য কোনো দেশের এম্বাসিতে যেতে না চান, IELTS স্কোর লো, আপনার CGPA লো, আপনার গ্যাপ অনেক বেশি এবং আপনার ওরকম 15 লাখ 16 লাখ টাকার মতো বাজেট নেই, আপনার অনেকগুলো রিজেকশন আছে, এন্ড পরবর্তীতে আপনি সাইপ্রাস থেকে অন্য কোনো সেনজেন কান্ট্রিতে মুভ করতে চান। এবার আসি মালয়েশিয়াতে। মালয়েশিয়াও আপনার অ্যাডমিশন ফ্রেন্ডলি। অনেক ইউনিভার্সিটিতে 5.5 অ্যাকসেপ্ট করে, কিছু ইউনিভার্সিটিতে ইন্টারনাল কিছু ইংলিশ টেস্ট দিয়ে ওরা অ্যাকসেপ্ট করতেছে। ভিসা প্রসেস রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড। ডকুমেন্টেশন গুলো সাইপ্রাস থেকে একটু বেশি লাগে এন্ড মোর কমপ্লিকেটেড, বাট ইটস নাথিং ইম্পসিবল। মালয়েশিয়ার একটা ভালো সিস্টেম যেটা আমার কাছে লাগে, ওদের EMGS পোর্টাল থেকে আপনি আপনার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে পারবেন। সো মালয়েশিয়া বেসিক্যালি কাদের জন্য সুইটেবল? যারা আপনারা এশিয়ার আশেপাশে থাকতে চান, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চান, এশিয়াতে ইন্টারন্যাশনালি রিকগনাইজ ডিগ্রি নিতে চান, যারা পরবর্তীতে ইউকে অস্ট্রেলিয়ার পাথ হয়ে রাখতে চান, এবং যাদের একাডেমিক প্রোফাইল অ্যাভারেজ থেকে গুড। সো এই পার্টে এসে আমরা আসলে কোনো একটা পার্টিকে দিতে পারবো না অবভিয়াসলি, বিকজ দুইটা কান্ট্রিরই বেশ ভালো কিছু অ্যাডভান্টেজ আছে। যদিও সাইপ্রাস আমার মনে হয় অবভিয়াসলি যারা উইক প্রোফাইল নিয়ে আসবেন তাদের জন্য সাইপ্রাস মাচ বেটার অপশন। এই পার্টে আমরা দুইটা কান্ট্রিকেই 1-1 করে দিব। সো সাইপ্রাস 1, মালয়েশিয়া 1। আমাদের পার্ট নাম্বার 2 হচ্ছে কোর্স চয়েস। এখানে প্রবাবলি সবচেয়ে বড় ডিফারেন্স হয় সাইপ্রাস এবং মালয়েশিয়ার। সাইপ্রাসে অ্যাজ আই মেনশন বিফোর মূলত প্রাইভেট ইউনিভার্সিটি ডমিনেটেড। এখানে হাতে গোনা কিছু ভালো ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ সাইপ্রাস, ইউনিভার্সিটি অফ নিকোসিয়া যাদের সাথে আমরা ফর্মালি পার্টনার, তারপর সাইপ্রাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ছাড়া আরো কয়েকটি ইউনিভার্সিটি আছে যারা ভালো মানের ইউরোপিয়ান ইউনিভার্সিটি। সাইপ্রাসে ROI ভালো, এমন সাবজেক্ট হাতে গোনা কয়েকটা, যেমন শিপিং এন্ড মেরিটাইম, সাপ্লাই চেইন এন্ড লজিস্টিক্স, নার্সিং এন্ড কিছু স্পেসিফিক IT অথবা ইঞ্জিনিয়ারিং কোর্সেস। তো আপনি যদি সাইপ্রাসে জেনারেল বিজনেস কোন একটা ডিগ্রি করতে চান অথবা জেনারেল আর্টস এর কোন একটা ডিগ্রি নেন, ইউ উইল বি ইন বিগ ট্রাবল। সো বিফোর ইউ চুজ ইউর কোর্স এন্ড স্টাফ, ফিল ফ্রি টু রিচ আউট টু আস। এখন আমরা আসি মালয়েশিয়ায়।
মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো অনেক ভালো, গ্লোবালি র্যাঙ্কড। আপনি লোকাল ইউনিভার্সিটির কথা বলেন অথবা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলেন, যেমন অস্ট্রেলিয়ার অনেকগুলো ইউনিভার্সিটির ক্যাম্পাস মালয়েশিয়াতে আছে, ইউনিভার্সিটি অফ অলংগং, মনাশ ইউনিভার্সিটি, আবার ইউকের অনেকগুলো ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, যেমন ইউনিভার্সিটি অফ নটিংহাম, ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন। তো এশিয়ার মধ্যে মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং খুবই ভালো। আর মালয়েশিয়াতে হাই আরওআই ওয়ালা অনেকগুলো কোর্স আছে, যেমন আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারেন, কম্পিউটার সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, ফাইন্যান্স, ডেটা অ্যানালিটিক্স সহ আরো অনেকগুলো কোর্স করতে পারেন। বাট অবভিয়াসলি হাই আরওআই ফর মালয়েশিয়া। আপনি যদি সেটাকে কম্পেয়ার করেন ইউরোপিয়ান কান্ট্রির সাথে, ইট ডাজ নট কাম ক্লোজ বিকজ অফ দ্য এক্সচেঞ্জ রেট, অফ কোর্স, রাইট? দেন অবভিয়াসলি অ্যাজ আই মেনশন বিফোর, মালয়েশিয়া থেকে আপনি ইউরোপিয়ান অথবা অস্ট্রেলিয়ান অথবা কানাডিয়ান ইউনিভার্সিটিগুলোতে মুভ করতে পারবেন ভেরি ইজি। সো এখানে যদি আমি রিয়াল কম্পারিজন ধরতে চাই, আই থিঙ্ক মালয়েশিয়ান ডিগ্রি কোয়ালিটি গুলো সাইপ্রাস থেকে ভালো। সো ইন দিস পয়েন্ট উই হ্যাভ টু গিভ ইট টু মালয়েশিয়া টু and Cyprus 1. ডিগ্রি কোয়ালিটি নিয়ে কথা বললাম, কিন্তু টিউশন ফিস কোথায় কম? তো সাইপ্রাসে অ্যানুয়াল টিউশন ফিস হয় ইউজুয়ালি 4,000 থেকে 6,000 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় 5 থেকে 7 লাখ টাকার মতো হয়। মাস্টার্সের স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা অ্যাডভান্টেজ আছে, যেমন আপনি যদি সাইপ্রাসে 1.5 ইয়ারের একটা মাস্টার্স করেন, তাহলে আপনি পুরোটা কোর্স 7,000 ইউরোর মধ্যে করতে পারতেছেন। আর ব্যাচেলরের সেকেন্ড ইয়ার থেকে টিউশন ফিস আপনার অলমোস্ট 40 to 50% রিডাকশন দেয়। আপনি যদি নিকোশিয়া অথবা লিমাসোলে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে আপনার ওভারঅল লিভিং কস্ট হবে 350 থেকে 450। সো আপনি যদি মাস্টার্স ডিগ্রি করতে চান, তাহলে আপনার ওভারঅল ইনভেস্টমেন্ট হবে around 13,500 including your tuition fees and 1.5 years living expenses, যেটা বাংলাদেশি টাকায় 20 লাখ টাকার মতো হয়। এখন আসি মালয়েশিয়ার ইয়ারলি টিউশন ফিস বাংলাদেশি টাকায় 5 থেকে 10, 15, ইভেন 20 লাখ টাকাও হতে পারে। অবভিয়াসলি আপনি যদি অস্ট্রেলিয়ান অথবা ইউকে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে চান, এদের টিউশন ফিস একটু হায়ার রেঞ্জ, নট সেম অ্যাজ অস্ট্রেলিয়া অর নিউজিল্যান্ড। মালয়েশিয়ার সাথে ওরা একটা কম্পিটিটিভ টিউশন ফিস সেট করে, বাট ইটস স্টিল হায়ার দেন এনি লোকাল ইউনিভার্সিটিস। আর মালয়েশিয়াতে যদি আপনি শেয়ার একটা ইউনিটে থাকতে চান, তাহলে আপনার মান্থলি কস্ট হতে পারে 1100 থেকে 2000 মালয়েশিয়ান রিঙ্গিট, which could be about 35 to 40,000 বাংলাদেশি টাকা। So realistically, মালয়েশিয়ার ওভারঅল কস্ট কুড বি ক্লোজার টু সাইপ্রাস, স্পেশালি আপনি যদি ইউকে অথবা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করেন। বাট আপনার ডিগ্রি ভ্যালিউটাও কিন্তু অনেক হাই হবে। বা সাইপ্রাসে আপনি আবার ওভারঅল মাস্টার্স, লিভিং কস্ট, আপনার টিউশন ফিস মিলে 20 লাখ টাকার মতো করে ফেলতেছেন। সো ইন দিস পার্ট অফ দ্য কম্পারিজন আমরা পয়েন্টটা ডিস্ট্রিবিউট করে দিব দুইটা কান্ট্রিকে। সো ফার মালয়েশিয়া 3 and Cyprus 2. Okay, now section 4, আপনাদের সবচেয়ে ফেভারিট পার্ট টাইম জব রিয়েলিটি। সাইপ্রাসের পার্ট টাইম জব নিয়ে আমি অনেক ইনডেপথ কথা বলছি অনেকগুলো ভিডিওতে, বাট সামারি হচ্ছে সাইপ্রাসে আপনি যখন যাবেন, ইমিডিয়েটলি আপনি ফার্স্ট 6 মান্থস লিগালি কাজ করতে পারবেন না, বিকজ ওরা আপনাকে পিঙ্ক স্লিপ দিবে না, অর্থাৎ ওয়ার্ক অথরাইজেশন দিবে না। আই হ্যাভ সিন এ লট অফ গাইজ যারা ওয়ার্ক অথরাইজেশন ছাড়াও কাজ করে। আই এম নট সাজেস্টিং ইউ টু ডু সো, বাট আপনি যদি ওয়ার্ক অথরাইজেশন ছাড়া কাজ করেন, 400 থেকে 500 এর মতো আর্ন করতে পারবেন এভরি মান্থ when you have the work authorization after 6 months, and if you are a smart guy, আপনি 800 থেকে 900 ইউরো আর্ন করতে পারবেন ইজিলি। যখন আপনার ভ্যাকেশন থাকবে, অর্থাৎ সামার ব্রেক থাকবে, তখন আপনি 1200 থেকে 1500 ইউরো আর্ন করতে পারবেন। অবভিয়াসলি সবাই পারে না, সব জব আপনাকে দিবে না, আপনাকে সিলেক্টিভ হতে হবে এবং স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে হিট করতে হবে। এখন আসি মালয়েশিয়ার সাথে সাইপ্রাসের মনে হয় এটা ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফারেন্স। মালয়েশিয়াতে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাকে কোনো ধরনের ওয়ার্ক রাইটস দিবে না। দ্যাট মিনস নট আফটার 6 মান্থস, নট আফটার 1 year, 2 year, you never get a work authorization. But still, like Cyprus, অনেক স্টুডেন্টই মালয়েশিয়াতে কাজ করে সাইপ্রাসের মতো। যেমন আপনি যখন ফুল টাইম জব পাবেন অথবা সেকেন্ড ইয়ার থেকে ইউজুয়ালি সামার জব করে আপনি আপনার ফুল টিউশন ফিস পে করতে পারেন। মালয়েশিয়াতে যদি আপনি এরকম সামার জবও করেন অথবা ফুল টাইম কোথাও কাজও করেন, স্টিল ইটস ডিফিকাল্ট টু পে ইউর ফুল টিউশন ফিস। মালয়েশিয়ার সিস্টেমটা হচ্ছে ফোকাস অন এডুকেশন and less on work. As a result, মালয়েশিয়াতে আপনার ওরকম ওয়ার্ক অপরচুনিটিস থাকে না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো ইন দিস কম্পারিজন উইল হ্যাভ টু ইজিলি গিভ দিস টু সাইপ্রাস। সো ফার মালয়েশিয়া 3, সাইপ্রাস 3। পার্ট টাইম জব গেল, কিন্তু আপনি যখন পড়াশোনা শেষ করবেন তখন আপনি কোথায় বেশি আর্ন করবেন? And that brings us to our point 5, which is career and salary, which will eventually decide যে আপনার ইনভেস্টমেন্টটা কি রাইট ছিল কিনা। সাইপ্রাসের ইকোনমি মেইনলি ট্যুরিজম এন্ড সার্ভিস বেসড। এখানে শিপিং, মেরিটাইম এবং হসপিটালিটি এই সেক্টরগুলো খুবই স্ট্রং। এছাড়াও লাইক আই মেনশন, ফাইন্যান্স এন্ড সার্টেন আইটি কোর্সেস অর ইঞ্জিনিয়ারিং কোর্সেস ক্যান অলসো মেক ইউ এ লট অফ মানি। এন্ট্রি লেভেলের স্যালারি শুরু হয় 18,000 to 22,000 ইউরো দিয়ে, which is about 24 থেকে 29 লাখ পার ইয়ার। বাট অবভিয়াসলি আপনি যদি আরো ভালো ডিমান্ডিং কোর্স করেন, যেমন ইঞ্জিনিয়ারিং, ইট কুড গো ইভেন হায়ার। এখন মালয়েশিয়ার ব্যাপারে আছি। মালয়েশিয়ার ইকোনমিটা অনেক ডাইভার্সিফাইড। ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি, ফাইন্যান্স, বিজনেস সার্ভিসেস, ইলেকট্রনিক্স, ডিজিটাল ইকোনমি,
সহ আরো অনেক সেক্টরে আপনি কাজ করতে পারবেন এবং জব নিতে পারবেন। কিন্তু এদের গ্র্যাজুয়েট স্যালারিটা অবভিয়াসলি লেস অর উইল অলওয়েজ বি লোয়ার দেন এনি ইউরোপিয়ান কান্ট্রি। যেমন ধরুন আপনি যদি ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট করেন, আপনার ইয়ারলি এন্ট্রি লেভেল স্যালারি হতে পারে 42 থেকে 84,000 মালয়েশিয়ান রিঙ্গিত পার ইয়ার, হুইচ ইন বাংলাদেশি টাকা 12 লাখ থেকে 23 লাখ টাকার মতো হবে। বেসিক্যালি আমি যদি কম্পেয়ার করতে চাই, সাইপ্রাসের নর্মাল কোন একটা কোর্সের মিনিমাম যে এন্ট্রি স্যালারিটা সেটা হবে আপনার মালয়েশিয়ার অনেক টপ হাই ইঞ্জিনিয়ারিং একটা জবের highest salary. As a result, like I mentioned, Malaysia is great, but earning opportunity always less compared to Europe. So in this comparison, we'll also obviously have to give it to Cyprus. So for Malaysia 3, Cyprus 4. Okay, ধরেন আপনার সব কিছু করলেন, পার্ট টাইম জব, পড়াশোনা, এখন আপনার লং টার্ম সেটেলমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, রাইট? বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যতজনই দেশের বাইরে যাই, আমাদের ভেতরে একটা গোল থাকে, সেটা হচ্ছে আমাদের সেটেল হতে হবে। সাইপ্রাসে সেটেলমেন্ট হওয়াটা নট অ্যাজ ইজি অ্যাজ আদার সেনজেন কান্ট্রিজ অর ইউরোপ, অস্ট্রেলিয়ান, কানাডা। সাইপ্রাসে আপনি পড়াশোনা শেষ করে 5 বছর লিগালি ওয়ার্ক পারমিটে থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করার পর আপনি পিআর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা নিয়ে ডিটেইলস ভিডিও আছে আমার চ্যানেলে, অন্য ভিডিওসগুলো দেখতে পারেন, বাট দিস ইজ দ্য জেনারেল রুল। অথবা সাইপ্রাস থেকে এক্সপিরিয়েন্স নিয়ে অন্য যে কোনো ইউরোপিয়ান অথবা সেনজেন কান্ট্রিতে আপনি জব নিয়ে মুভ করতে পারবেন। যেমন সাইপ্রাস থেকে অনেকে স্পেন মুভ করে, সাইপ্রাস থেকে অনেকে পর্তুগাল মুভ করে, বিকজ দ্য ক্লোজার ইউ গেট দ্য ইজিয়ার ইট বিকামস ফর ইউ টু মুভ টু ডিফারেন্ট সেনজেন অথবা ইউরোপিয়ান কান্ট্রিজ, রাইট? সো সাইপ্রাসে মোটামুটি আপনি যদি লং টার্ম সেটেল হতে চান সেটার অপশন আছে। ইটস নট ইজি, বাট দেয়ার আর সাম অপশনস। অলসো আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান অথবা অন্য কোনো কান্ট্রিতে যেতে চান সেটার অপশন আছে। বাই দ্য ওয়ে, আপনার যদি কেউ ক্রেডিট ট্রান্সফার করতে চান সাইপ্রাস থেকে, ডেফিনেটলি রিচ আউট টু আস। আমরা এই মুহূর্তে পর্তুগাল, ক্রোয়েশিয়া সহ আরো অনেকগুলো কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার অফার করতেছি। সো ফিল ফ্রি টু রিচ আউট টু আস এন্ড উইল সি হাউ উই ক্যান হেল্প ইউ। এখন আসি মালয়েশিয়া। মালয়েশিয়া ট্রেডিশনালি কোনো ইমিগ্রেশন ডেস্টিনেশন না। মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি like they at some point they figured out the international student business is very profitable and you spend very less amount of money, so they started bringing people in, but they never thought of settling these people down in Malaysia. তো মালয়েশিয়াতে আসলে ওরকম স্ট্রং কোনো পিআরের পাথওয়ে নেই, বাট মালয়েশিয়া মেইনলি হচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফারের জন্য ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে পাথওয়ের জন্য, অথবা আপনার যদি অনেকগুলো রিজেকশন ভরপুর থাকে আর আপনি স্টিল একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, তাহলে মালয়েশিয়াতে গিয়ে ওই হিস্ট্রিটাকে আপনি রিসেট দিতে পারেন। আর আপনি যদি এশিয়ান রিজিওনাল ক্যারিয়ার অপরচুনিটিস গুলো হ্যান্ড করতে চান, তাহলে মালয়েশিয়া ইজ গুড অপরচুনিটি ফর ইউ। মালয়েশিয়া থেকে আপনি পরবর্তীতে অন্যান্য ভালো কান্ট্রিতে যেতে পারেন যেখানে ইউ উইল বি মেকিং মোর মানি। সো অবভিয়াসলি উইল হ্যাভ টু গিভ ইট টু সাইপ্রাস, যেহেতু সাইপ্রাসে ক্লিয়ার কোনো একটা পাথ হয়ে আছে। সো ফার মালয়েশিয়া গেটস 3, সাইপ্রাস গেটস 5। এখন মেইন ভার্ডিক্টটা কি? সবসময় আপনাকে অ্যাডভাইস করব, আপনার যদি ফাইনাল ডেস্টিনেশন হয় ইউরোপ, আমেরিকা অথবা এরকম কান্ট্রিগুলা, তাহলে অবভিয়াসলি লং স্টাডি গ্যাপ, লো আইএলস, জিপিএ থেকে শুরু করে অনেক ধরনের যে ব্যাড হিস্ট্রিজ অথবা ব্যাড প্রোফাইল থাকতে পারে, সব ধরনের সবকিছু ওরা অ্যাকসেপ্ট করতেছে অ্যাজ অফ টুডে। তো সাইপ্রাসে গেলে আপনার নেক্সট পাথওয়েটা আপনার জন্য ক্লিয়ার হবে এবং সেটেলমেন্টের একটা অপশন আছে, এন্ড ইউ ক্যান মেক এ লট অফ মানি এন্ড ইউ ক্যান পে ইউর ওন টিউশন ফিস, রাইট? হোয়ারএজ ইন মালয়েশিয়া, পার্সোনালি আমি কাউকে সাজেস্ট করি না। মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা কাজ করি, কিন্তু এটাকে আমরা ওভাবে প্রমোট করি না। The main reason being is মালয়েশিয়াতে almost every time, almost 99% you are bringing money from back home, which is a big no-no to me coming from a middle class family. Then হচ্ছে আপনার মালয়েশিয়া কোনো ক্লিয়ার পাথ হয়ে নেই। আপনি পড়াশোনা শেষ করার পরে যদি আপনি কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটি চান, সেটার জন্য আপনাকে একটা স্পন্সর্ড এমপ্লয় ম্যানেজ করতে হবে, আরো অনেকগুলো সমস্যা আছে। সেজন্য আমি পার্সোনালি আপনাকে রিকমেন্ড করবো না মালয়েশিয়াতে যান, বিকজ সেম প্রোফাইলস, অলমোস্ট সেম বাজেট দিয়ে আপনি সাইপ্রাসে যেতে পারতেছেন, পরবর্তীতে ওখান থেকে আপনার ভালো পাথ হয়ে আছে। এই ভিডিওটা দেখার পরে স্টিল যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে সাইপ্রাসে যাবেন কি যাবেন না, গেট ইন টাচ উইথ মি। অথবা আপনার যদি কনফিউশন থাকে যে সাইপ্রাসে কোথায় যাবেন, ও সাইপ্রাসে যাওয়ার জন্য যদি আপনি রেডি থাকেন, and if you need my assistance, get in touch with me and I'll see you on the west.